আরে এখন তো ওই সেটা আগে কি সুন্দর দিন কাটাতো। জি জি জি। ও আচ্ছা, শাহ আব্দুল করিমের, সরি শাহ আব্দুল করিম। এই যে উনি যে গানগুলি লিখেছেন বা এই বিভিন্ন কবিরা যারা গান লিখে এসছেন সমাজকে নিয়ে, তাদের কিন্তু গানগুলি এখানে সামনে আসছে না। এই গানটা শুনছে কিন্তু নাচছে, হ্যাঁ, কিন্তু এর অর্থ অনুধাবন করছে না, মর্মবাণীটা কেন যেন তাদের মধ্যে। আমি এই বিষয়ে আসবো আপনার কাছে, একটা বিরতি নিয়ে আসি, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের এফএম রেডিও টিভি চ্যানেলগুলোর নানা জায়গায় গানের নানা রকম আয়োজন দেখি, কোথাও লাইভ গান হচ্ছে, কোথাও অনুরোধে গান হচ্ছে, নানা রকম আয়োজন আছে। এইসব আয়োজনের ভিড়ে আমাদের লোকসঙ্গীত, পল্লী গীতি, বাউল সঙ্গীত এগুলো কতটা জায়গা পাচ্ছে? জায়গা এখন পাচ্ছে না সেটা বলবো না, কিন্তু যেভাবে পাওয়া উচিত ছিল তা কিন্তু পাচ্ছে না। আর প্রথমত হলো কি, এই যে এখানকার যারা এই চ্যানেলগুলি হয়, বেশিরভাগ শিল্পীদেরই কি ওই নগর ভিত্তিক গান বা একটু ব্যান্ড ধরনের গান যারা করেন তাদেরকে বেশি ডাকা হয়। আর দুঃখজনকভাবে ফোক গানের শিল্পীদের বা লোকসঙ্গীতের শিল্পীদের খুব একটা যারা জানে আর কি এই বিষয়ে নিয়ে, যারা মানে কথা বলতে পারবে বা গান করতে পারবে, আর গানে যাদের এই লোকসঙ্গীতের যে কৌলিন্যটা পাওয়া যাবে, লোকসঙ্গীতের যে আদলটা আছে, সেগুলো এমন শিল্পী যে আসে না তা নয়, আসে, কিন্তু আপনি বলেছেন যে জায়গা কতটুকু, জায়গা কিন্তু বেশি নয়। কিন্তু তবু কিন্তু আমাদের বাংলা লোকসঙ্গীতেরই কিন্তু এখনো যতগুলি গান এই পর্যন্ত হিট হয়েছে, দেখা গেছে যে লোকসঙ্গীত ভিত্তিক গান সেগুলো, লোকসুরের। তার মানে এই গানগুলো একটা আবেদন মানুষের কাছে, সার্বজনীন, ন্যাচারালি এটা সার্বজনীন থাকবে, খুব চেনা, সবচেয়ে পরিচিত এই সুরটা তো সবচেয়ে। আনালে রবীন্দ্রনাথ, ওরে বাবা, রবীন্দ্রনাথ সেই ইসের থেকে, রামপ্রসাদ থেকে নিয়েছেন, বাউল থেকে তো প্রচুর নিয়েছেন। আপা এই প্রসঙ্গে একটু আপনার কাছে আসি। আমাদের মাটির গান যেগুলো আমরা বলি, ধরেন বিশেষ করে লালন, হাসন রাজা, শাহ আব্দুল করিমের গানগুলো কিন্তু এই প্রজন্মের তরুণরা গাইছে, তাদের কাছে যাচ্ছে। সেটার সঙ্গে যদি তুলনা করি আমাদের রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি, শুদ্ধ সঙ্গীত যেগুলো, সেইটা কিন্তু তরুণ প্রজন্মের কাছে ওই পরিসরে কোনো সময় হয়তো সেটা সাধারণ বেশি মানুষের কাছে ছিল না, কিন্তু সেইটা কি আপনি মনে করেন একটা পার্থক্য আছে এর মধ্যে? পার্থক্য একটা আছে, সেটা নির্ণয় করাটা কঠিন, কিন্তু আমি যেটা দেখি সেটা বলবো যে রবীন্দ্রনাথের গান অনেক বেশি এখন ব্যপ্ত, এখন কিন্তু অনেক বেশি। রবীন্দ্রনাথের গান সকলেই গায়, সকলেই শোনে, মোটামুটি এটা বলতে পারি এখন। কিন্তু তিন কবির গান, কাজী নজরুল ইসলামের গান এখনো কিন্তু ওইভাবে পৌঁছায়নি। এটা পৌঁছায়নি, যারা গাইছে তাদের সেই ব্যাপকতাটা তৈরি হয়নি ওইভাবে বলবো। খুব অল্প কিছু মানুষ এই গানগুলোকে ক্যারি করছে। রবীন্দ্রনাথের গান অনেকে গাইছে, অনেক বেশি মানুষ গাইছে, এবং যারা অন্য গানের গায়ক বা গায়িকা তারাও রবীন্দ্রনাথের গান রেকর্ড করছেন, গাইছেন। এটা রবীন্দ্রনাথের গানটা হচ্ছে। কিন্তু আমি বলবো যে যেটা আমাদের যেটা চিরায়ত লোকসুর, সেই চিরায়ত লোকসুরেরও কি শুনতে ভালোবাসছে, কিন্তু শিল্পী কি তৈরি হচ্ছে না? সেটার একটা সাংঘাতিক ক্রাইসিস, কিন্তু শিল্পী তৈরি হচ্ছে না। তো এগুলোর জন্য দায়ী শিল্পী তৈরি হচ্ছে না কেন আপা? কারণটা কি? ওইটা ও কিন্তু বলেছে কিছুক্ষণ আগে, শিল্পী তৈরি হচ্ছে না, না সেটাই বলছি, যারা গাইছেন তাদের কিন্তু একটা দায়িত্ববোধ। আমি এটা মানে হয়তো একটুখানি মনে হবে যে আমি নিজের আত্মপ্রচার করছি। রবীন্দ্রনাথের গান যারা গাইছে তারা প্রত্যেকেই নিজেরা গাইছে এবং সংগঠন তৈরি করছে, শিষ্য তৈরি করছে। কিন্তু লোকসঙ্গীত যারা গাইছেন এবং নজরুল সঙ্গীতের যারা শিল্পী, তাদেরও সংগঠনটা অনেক পরে তৈরি হয়েছে। এটা যে একটা পরম্পরা হতে হবে। বাংলাদেশে কোনো ইনস্ট্রুমেন্ট বাজানোর লোক নাই, একটা বেহালা বাজানোর লোক নেই। আমাদের আলমাস আলী, উনি অসুস্থ, আমাদের যেই কোনো রকমের সেতার বাদক একজন আছে, শরৎ বাদক একজন আছেন। তো এই যে আমাদের যে মূল বিষয়গুলো, এগুলোর সংকট হচ্ছে তারা পরম্পরা তৈরি করছে না, করতে পারছে না। তার পিছনে যদি কারণটা হলো, মূল কারণটা হলো এগিয়ে আসছে না কেউ, কারণ তাদের তো পৃষ্ঠপোষকতা নেই, তারা বাঁচবে কি খেয়ে। একজন
যন্ত্র যে সে বাজাবে, সে কি করে বাজাবে, তার পেট চলবে তো, এই চিন্তাটা কিন্তু আগে শিল্পীকে তো বাঁচতে হবে, শিল্পীকে আগে বাঁচতে হবে। আর এই সাধনায় আসছে না, মানে পেশাদারিত্বটাও থাকতে হবে, পেশাদারিত্বের নিশ্চয়তাটা থাকতে হবে, নিশ্চয়তা থাকতে হবে। তার পাশাপাশি আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হলো যে গান শেখার যে আকাঙ্ক্ষা, এটা প্রবল থাকতে হবে। আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের পরবর্তী প্রজন্মগুলো সেই তখন তো আকাঙ্ক্ষা, ইন্দ্রদা, তখন সমাজটা এত জটিল ছিল না, Exactly. আকাঙ্ক্ষা হতে পারতো, ছবি আঁকার একটা ইচ্ছে হতো, একটা কবিতা লেখার ইচ্ছা হতো। তাহলে কি এই নগর জীবন, আমাদের সুকুমার বৃত্তি যেগুলো, সেগুলো কি এখন তো গ্রামের জীবনে নগরায়িত হচ্ছে, সেটাই নগরের বলছি। মতো হয়ে যাচ্ছে পুরো পুরো, মানে এখনকার পৃথিবীটাই একটু জটিল হয়েছে আসলে। কিন্তু আমাদেরকে উপদ্ভার কাছে আবার যাই, আপনার সেই মেলায় জায়রে গান প্রসঙ্গে যদি বলি, 25 বছর ধরে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, এখনো মানুষের কাছে মুখে মুখে এই গান। 25 বছর ধরে জনপ্রিয়। বৈশাখের গান বলুন, দেশের গান বলুন, উৎসবের বাংলা গান বলুন, এখন নতুন করে ওই রকম কেউ ট্রেন্ড সেটার হতে পারছে না বা সেই রকম ভাবে নজর কাটছে না, কারণটা কি? প্রথমত আমি আমার মেলায় ফিরে আসি, বাংলা গানে উৎসব সঙ্গীত খুব কম। আপনি লক্ষ্য করবেন উৎসবের গান যেটা বলি, তো সেখানে মেলায় যারা একটা বৈশাখী রোজার সময়, ঈদের আগে আমরা একটা গানই শুনি, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আর কোনো গান কিন্তু আমি সব একটু আলাদা বলবো, যে কারণ আমার কাছে উৎসবের প্রচুর গান আছে। হ্যাঁ, কিন্তু সেগুলো সেইভাবে ব্যাপকভাবে প্রচার হয়নি। এই হলো এই জায়গাটাই আমি জানতে চাচ্ছি, যে কেন হয়নি? বৈশাখের গান কেন আরো 10টা থাকবে না? এত বড় উৎসব আরো 20টা কেন থাকবে না? আজকে এসো বৈশাখ তোমায় আমি করিলাম বরণ, একটি বছর পরে আবার হইল মিলন, সেটা হলো মমতা আলী খান সাহেবের গান। কি অসাধারণ গানের সেই মানে গানের সুর এবং কি চমৎকারিত্ব, কিন্তু সেই গান কিন্তু আসছে না সেখানে। আমি বলছি যে আব্দুল লতিফ সাহেবের গান, কয়েকটি গান আছে তার বিখ্যাত, তার আগেও অনেক গান ছিল বৈশাখের, তবে বৈশাখ কিন্তু সেগুলো তো কালের গর্ভে হারিয়ে গেছে, আমরা তো এখন কারণ বিষয় হলো যে এগুলো চর্চা হয় না। এই যে বলছে যে উৎসব, যদি জনপ্রিয়তা, এটা কি একটা সাইকেলের মতো না? জনপ্রিয়তা থাকলেই চর্চা হতো, বা ব্যাপারটা নাকি চর্চা নেই বলে জনপ্রিয়তা নেই? চর্চা নেই বলে জনপ্রিয়তা নেই, চর্চা। আর এই গানটাও যে ওর লাকিরি হয়ে গেছে, এটা ক্লিক করে গেছে বাবু, আপনিও তাই মনে করেন নাকি? ওটা ও বলে যে কি করে হয়ে গেল বাবু, এটা বলেছে একদিক দিয়ে ঠিক। কারণ হ্যাঁ, আপনি বলছিলেন আমাদের উৎসবের গান কম, যেমন ঈদের গান নেই, আমাদের বিজয় দিবস বা স্বাধীনতা দিবস, এগুলো তো বিরাট উৎসব এখন সবাই নামে, এগুলো নিয়ে উৎসবের গান আছে, কিন্তু বিজয় উৎসবের গান বা স্বাধীনতার গান, উৎসব অনেক না, স্বাধীনতার গান আছে, আমি বলছি উৎসবের গান, উৎসব ভিত্তিক গান, কর্মভিত্তিক গান, এগুলি দিয়েই তো লোকসঙ্গীত, এই জন্য তো বললাম লোকসঙ্গীতের প্রসার নেই। যেমন বিয়ের গান যদি বলেন আপনি, হলুদ বাটো মেহেন্দি বাটো, সেটা অনেক আগের, তারপরে কিন্তু ওইভাবে আমাদের নিজস্ব বিয়ের গান যেগুলো আমাদের উৎসব, সৃষ্টি সেটা তারা কমে গেছে। হ্যাঁ, এটার পিছনে কারণ কি আপনি একটু বলেন তো, যদি আমরা কারণটা বিয়ের গানের অজস্র বিয়ের গান, আমি গান আছে নাই সেই পৃথকে যাচ্ছে না, বলছি জনপ্রিয়তা, মানুষের মুখে মুখে ফেরে এমন গান, মুখে মুখে ফিরতে গেলে যে আসতে হবে, সামনে আসতে হবে, এবং যারা সেই গানগুলি জানে এই চ্যানেলকে তাদের কাছে যেতে হবে, কারণ গুণীরা কিন্তু কখনোই আসবে। আপনি কি মনে করেন, আমি যে একটা সাইকেলের কথা বললাম, জনপ্রিয়তা হলে চর্চা হবে নাকি চর্চা হলে জনপ্রিয়তা হবে? কোনটা মানে আগে, ডিম আগে না মুরগি আগে, কোনটা আগে? চর্চা হতে হবে আগে, চর্চা হতে হবে, তাহলে সেটা জনপ্রিয় হবে। হ্যাঁ, চর্চা না হলে জনপ্রিয়তা হবে কি করে? তো চর্চাটা হচ্ছে না কেন? কারণ কি জনপ্রিয়তা নেই বলে? মানে হ্যাঁ, আসলে এটা সাইকেল। তাহলে আসলে এটা সাইকেল। এই চক্র থেকে আমাদের মুক্তির পথ কি? আমরা চাই অনেক গান আসুক, অনেক উৎসবের গান থাকুক, দায়টা হচ্ছে সমাজের, এবং এটা রাষ্ট্রের, এটা সরকারের দায় না, এটা ইন্ডিভিজুয়ালি কোনো মানুষের, শিল্পীর কোনো দায় না, এটা সামগ্রিকভাবে সমাজের দায়। সমাজ যদি প্রশংসা করতে না পারে, অ্যাপ্রিসিয়েট করতে না পারে, তুলে আনতে না পারে, আমার পাড়ায় একটি মেয়ে খুব ভালো গান গায়, আমরা সমস্ত পাড়া তাকে নিয়ে যদি মাপতে না পারি, তাহলে তো হবে না। সেই মানুষটাকে তো দিতে হবে যে এখন মাতার ব্যবস্থা তো কয়েকটা চ্যানেল করেছে, যে সেরা গান রাজ, খুদে গান রাজ, কর্মজীবীর গান, আমি চ্যানেলকে কিচ্ছু মনে করছি না, সমাজ বলে একটা জিনিস আছে যে চ্যানেলের বাইরে, এবং তার শক্তি অনেক বেশি, তার শক্তি অনেক বেশি। তারা যারা যেগুলো করছেন, যে চ্যানেলগুলো করছে, আমি বলে খুব ভালো করছেন, কেন আমি একটু তাদের পক্ষে যাব এই কারণে যে তারা কিন্তু শিল্পী তৈরি করে নিয়ে আসছেন, কিছু 10 জন শিল্পী দাঁড় করাতে পারছেন, 10 জন বেছে বুঝে এত শিল্পী থেকে 10 জন শিল্পী দাঁড় করাতে পারছেন তারা,
আর এখানে আসার জন্য অনেকে চর্চা করছে, চর্চা করছে, ছোটবেলা থেকে একটা টার্গেট করে চর্চা করছে, এটা ভালো, এটা বড় কাজ হচ্ছে। হ্যাঁ, তো আপনি যেটা বলছেন যে জনপ্রিয়তা আগে না চর্চা আগে, অবশ্যই চর্চা আগে। চর্চা হলেই এই গানগুলি যখন উঠে আসবে তখন জনপ্রিয় হবে। আমরা আরো একটা বিরতি নিয়ে আসছি, আবারও একটা বিরতি, সাথেই থাকুন।